মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এ সময় কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের পুলিশি বাধার মুখে পড়তে হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। কর্মসূচির সাথে একাত্মতা জানান উচ্চ আদালত এবং বিচারিক আদালতের আইনজীবীরাও। প্রয়োজনে ছাত্র জনতাকে আইনগত সহায়তা দেওয়ার কথা বলেন তারা। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। দুপুরে মার্চ ফর জাস্টিস পদযাত্রায় অংশ নেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। দুপুর 1টার দিকে বুয়েট ক্যাম্পাসের প্রধান ফটক থেকে মিছিল নিয়ে বের হন তারা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে দোয়েল চত্বরে অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়। আন্দোলনকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা দোয়েল চত্বর থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ অভিমুখে পদযাত্রা শুরু করে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন তারা। এ সময় সারা দেশে ছাত্র জনতা গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম খুনের অভিযোগ করে সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়। কর্মসূচিতে জাতিসংঘের মাধ্যমে তদন্তপূর্বক বিচার এবং ছাত্র সমাজের অন্যান্য দাবিও তুলে ধরা হয়। ছাত্রছাত্রীদের যে কোনো যৌক্তিক দাবির সঙ্গে সবসময় সহমত পোষণ করি এবং ভবিষ্যতেও করব। তাদের এই আন্দোলন এবং তাদের যে কর্মসূচি সেগুলো যেন সবসময় শান্তিপূর্ণ হয়, সেটিও আমরা ছাত্রছাত্রীদের কাছে দাবি রাখব। দিনে নাটক, রাতে আটক করেন। আমরা বিশ্বাস করি এটা বন্ধ হবে। আর সত্যিকার অর্থে শান্তি যদি ফিরিয়ে আনতে চান, উভয় পক্ষকে সহনশীল হতে হয়। আমরা শিক্ষকরা মাঠে নেমেছি, আপনাদের উদ্ধত আচরণ সীমা লঙ্ঘন যেন না করেন। রাজনৈতিক আন্দোলন হয়তো বলতে পারতাম যে না, করতে পারবে না। এটা তো একটা ন্যায় যুক্তি। আমার বাচ্চারা এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, ওদের পরীক্ষাটা স্থগিত হয়ে গেল। হ্যাঁ, ওরা এখন আইডি কার্ড পরে বাইরে হতে পারতেছে না। ওদেরকে আমি দোকানে একটা কিছু কিনতে পাঠাবো, আমি ভয়ে পাঠাতে পারতেছি না। আমরা অস্ত্রহীন। আমাদের এই কথা, আমাদের এই ভাষা, আমাদের এই শব্দ কিন্তু বুলেটের মতো কাজ করে। তারা যাদেরকে পাচ্ছে আন্দোলনের কোনো ফুটেজ, তাদেরকে গ্রেফতার করছে, তাদেরকে হয়রানি করছে। আমার ভাই বাসায় ঘুমাতে পারছে না কেন? আমরা কেন সাধারণ ছাত্রীরা আমাদের উপরে কেন পুরুষদের হাত পড়বে? আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মধ্যেই বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন তারা। হাইকোর্ট এলাকায় মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নেয় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে অবশ্য কাউকে ছেড়ে দেয়া হয়। অনেককে গ্রেফতার করা হয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা পুলিশ প্রশাসন সহ সরকারকে বলতে চাই, অবিলম্বে তাদেরকে মুক্তি দিন। সকল আন্দোলনকারী যাদেরকে গ্রেফতার করা হয়েছে সবাইকে অবিলম্বে মুক্ত করতে হবে, নতুবা এই যেই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি এটা আরো কঠোর থেকে কঠোরই হবে। যদি সফট হতোই তাহলে আমাদের বারবার নামা লাগতো না। আমাদের ভাইকে মারা হয়েছে, সেই থেকে আমরা রাস্তায় যে আমাদের উপর গুলি করুক বা আমাদেরকে নিয়ে যাক, সেই ভয়টা আমরা এখন আর পাচ্ছি না। এদিকে হাইকোর্ট প্রাঙ্গণেও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন কিছু আইনজীবী। মিছিল নিয়ে বের হতে চাইলে হাইকোর্টের সামনে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। আইনজীবীরা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান। এ সময় ক্যাম্পাস থেকে এসে শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন নিম্ন আদালতের আইনজীবীরাও। সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে ঢাকা আইনজীবী সমিতি হয়ে মহানগর দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। শিক্ষার্থীদের দাবির সাথে আইনজীবীরা একাত্মতা ঘোষণা করেন। বলেন, যেভাবে শিক্ষার্থী সহ সাধারণ নাগরিকদের গ্রেফতার করা হচ্ছে তাতে স্বৈরাচারী সরকারের আলামত দেখা যাচ্ছে। প্রয়োজনে ছাত্র জনতাকে আইনগত সহায়তা দেবেন তারা। আন্দোলন চলবে যেই পর্যন্ত প্রতিটা হত্যাকাণ্ডের দোষী ব্যক্তিদেরকে গ্রেফতার করা না হবে। আমরা আইনজীবীরা আছি এবং আইনি সহায়তা দিতে আমরা সবাই বদ্ধপরিকর। কর্মসূচিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট, বিচারিক আদালত এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।